মোতাবেক যেভাবে সেবা দেওয়া দরকার আবাসন আপ্যায়ন অনেক জমানো হয়ে যাচ্ছে, আমরা খোঁজখবর নিতে পারতেছি না। আশা করি আমাদেরকে ক্ষমা নজরে দেখবেন। আজ আপনারা জানেন এই উপমহাদেশে ওলামায়ে কেরামের কত রক্ত ঝরেছে, সেই ব্রিটিশ খানা আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত অনেক হাজার হাজার ওলামায়ে কেরামের রক্ত ঝরেছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছেন, এমনকি জেল জুলুম হয়রানির শিকার হয়েছেন। তবু দেশের ওলামায়ে কেরাম পিছপা হয় নাই। যখন কেউ বাতের মাথা উঁচু করার চেষ্টা করেছেন, সাথে সাথে ওলামায়ে কেরাম ময়দানে ঝাঁপ দিয়ে পড়েছেন আর এদেশে তৌহিদ জনতা সাড়া দিয়েছেন। আশা করি এবার কোন মতানৈক্য মত পার্থক্যের আওয়াজ এদেশের মানুষ শুনবে না। আমাদের মতের মালিক অনেক আগের থেকে চেষ্টা করে আসছেন, দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে যাচ্ছেন, বিভিন্ন দলের নেতৃবৃন্দের কাছে যাচ্ছেন এবং ঐক্যের আহ্বান জানাচ্ছেন। আলহামদুলিল্লাহ সারা খুব ভালো পাওয়া যাচ্ছে। আশা করি কেউ আর বাইরে থাকবে না, কেউ আর বাইরে থাকবে না। ওলামায়ে কেরাম আপনারা করে এসে গেছেন, বাকি চলে আসবেন। আর আপনারা শুধু প্রস্তুতি দিতে থাকেন, ইনশাআল্লাহ এই দেশে একদিন সমাধান করবে এবং দেশে আবশ্যক পরিবর্তন হবে। আমার দেশে এখন অন্ধকারচ্ছন্ন অবস্থা, বিশেষ করে জলের আগে ছিল অনেকটা আলোর আভাস আমরা দেখছি। আরো উদ্ভাসিত হবে ইনশাআল্লাহ। এই দেশটা পুরোপুরি আলোকিত হবে। অন্ধকার দূর করার জন্য আলোর প্রয়োজন। আর প্রত্যেক ওলামায়ে কেরামের জন্য আলোর বর্তিকা, তাদের কলমের মধ্যে কোরআনের আলো রয়েছে, তারা আলোকিত মানুষ। এই আলোকিত মানুষ যখন দেশের নেতৃত্ব দেবে, ইনশাআল্লাহ দেশটা আলোকিত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আবার দাবি করছি, ছোটখাটো মতবক্তব্য থাকলেও আমরা সাবধান দিয়ে ইসলামের পরিচয়ে, মুসলমানের পরিচয়ে আমরা একবারকে একশোর কথা বলবো ইনশাল্লাহ। আশা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো, দিক নির্দেশনা পাবো। আর আমরা আপনাকে থাকলাম আর আগামীতে আল্লাহর জন্য দেশটাকে একটা ইসলামী বাংলা হিসেবে আমাদের সামনে পেশ করে আমি সবাইকে দোয়া দিচ্ছি। আবারও ক্ষমা চাচ্ছি, আবারও দুঃখ প্রকাশ করছি। ওলামায়ে কেরাম তাদের সাধনার মোতাবেক আমরা কোনো সেবা দিতে পারতেছি না, কাঙ্ক্ষিত সেবা দিতে পারতেছি না। যদি আমাদের কোন ত্রুটি হয়ে থাকে আমার নজরে দেখবেন। আবার দোয়াকে আমি এখন আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকালে সাধুরা বন্ধুগণ, ওলামা ভাষায় সম্মেলনের এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা তালিম ও শরিয়া মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য খলিফা বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি আজিজুল হক সাহেব দামাত বরকাতুল আলিয়া। বক্তব্য রাখছেন মুফতি আজিজুল হক সাহেব দামাত বরকাতুল আলিয়া। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله المولانا العظيم. محترم ওলামায়ে কেরাম, এই মজলিসে এসে দিলটা ভরে যাচ্ছে। ওলামায়ে কেরাম এখানে সবাই, সকলের একটাই চাওয়া, একটাই পাওয়া। আমরা যে কালামে মাজিদ পড়ি সেই কালামে মাজিদ শুধু পড়তে চাই না, এর আমলে করতে চাই, এর বাস্তবায়ন জমিনের মধ্যে করতে চাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে কোরআন মোতাবেক। আমি চলবো, আপনি চলবে, দেশ চলবে, সংসদ চলবে, বাজার চলবে, হাট চলবে, সবকিছু চলবে। এটা শুধু মুখে বললে হবে না, এটার একটা বাস্তবায়ন করতে হবে। কথা ঠিক কিনা? বাস্তবায়নের পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম দীর্ঘকাল যাবত চেষ্টা করে আসছেন, কিন্তু চেষ্টা করে এক পর্যায়ে আসার পরে মৌচাকের মতো বিচ্ছিন্ন যেন কেউ করতে না হয়, কারীদের সকল ষড়যন্ত্র যেন আমরা চলতে পারি, দেশ চলতে পারে, জাতি চলতে পারে, আমরা যেন শান্তিতে ঘুমাতে পারে, মানব যেন
যেন অধিকার পায় আল্লাহ পাকের কালাম বাস্তবায়ন করতে হবে। মোহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমার মাতাহাতে একটা রিওয়ায়াত আনা হয়েছে, সেটা শুধু বলে আমার কথাটা শেষ করি। সেটা হলো এই, মান নাসা মা যালিমিন ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন লিওয়াইনাহু ফাকাদ খারাজা মিনাল ইসলাম। মোহতারাম হাজিরিন, যে ব্যক্তি জালিমদের সাথে, অত্যাচারীদের সাথে